না ফেরার দেশে চলে গেছেন তিলোত্তমা, যাকে নিয়ে শুধু কলকাতা নয় দেশ জুড়ে বিক্ষোভ চলছে। সকলেই তিলোত্তমার প্রতি যে অন্যায়, যে অত্যাচার হয়েছে তার বিচার চেয়েছে, বিচার চেয়ে পথে নেমেছে। কেউ ফেসবুকের ওয়ালে লিখেছে, কেউ রাস্তায় নেমেছে। সবার একটাই দাবি, তিলোত্তমার প্রতি যে অবিচার হয়েছে তার সঠিক তদন্ত হোক এবং যারা অবিচার করেছে, যারা অ্যাকচুয়ালি কালপ্রিট, তাদের শাস্তি দেওয়া হোক। এই দাবিতে শুধু কলকাতা নয় গোটা দেশ উত্তাল হয়ে গেছে। তবে আমার বয়সের প্রতিবেদন আজকে একটু অন্যরকম। না ফেরার দেশে চলে যাওয়ার পরেও তিলোত্তমা কিন্তু হেরে যায়নি, জিতে গিয়েছে তিলোত্তমা। তিলোত্তমা চলে গিয়ে বুঝিয়ে দিয়ে গেছে আরজি করের মধ্যে যে ঘুঘুর বাসা এতদিন ধরে বেঁধেছিল, আরজি করের মধ্যে যে দুর্নীতিগুলো ছিল সেগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে মানুষের সামনে পরিস্ফুট করে গেল তিলোত্তমা। আপনারা জানেন সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, বিরাট তার দাপট, তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি কিন্তু অতীত, শুধুমাত্র তিনি গ্রেপ্তার হননি, এখানে কিন্তু অনেক কিছু ফ্যাক্টর, অনেক যে দুর্নীতির যে জাল, সেই জালটা কিন্তু অনেক অনেক বড়। বিশ্লেষণ করব, সম্পূর্ণ দেখুন ভিডিওটি। সন্দীপ ঘোষের সঙ্গে আর যারা গ্রেপ্তার হয়েছে তার মধ্যে সুমন হাজরা, বিপ্লব সিং এবং আফসার আলী, এই যে তিন ব্যক্তি, এই তিন ব্যক্তির সঙ্গে সন্দীপ ঘোষের কি সম্পর্ক, তারা কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা প্রথমে পরিষ্কার করি, তারপরে আরো অন্যান্য কথা বলবো। প্রথমেই বলবো আফসার আলী, যিনি 40 লক্ষ টাকার গাড়ি চড়েন। তিনি কি না, তিনি সামান্য একজন নিরাপত্তা রক্ষীর কাজ করেন। কার নিরাপত্তা রক্ষী? এই মেন পান্ডা সন্দীপ ঘোষের। তাহলে একজন নিরাপত্তা রক্ষী কিভাবে 40 লক্ষ টাকার গাড়ি চড়ে? এ প্রশ্ন কিন্তু অনেক আগেই উঠেছিল। এ প্রশ্ন তার বাড়ির আশেপাশের লোকজনের মনেও ছিল এতদিন। এবার সেই বিষয়টা সামনে এলো। কার জন্য? অবশ্যই বারবার আমি এটা কোড আনকোড বলার চেষ্টা করছি, তিলোত্তমার জন্য। হ্যাঁ ঠিক, তিলোত্তমার জন্যই আজকে এই দুর্নীতিগুলো ফাঁস হচ্ছে। আরজি করের মতো, যেখানে মানুষের স্বাস্থ্য নিয়ে এতদিন ব্যবসা হয়েছে, যেখানে মানুষ ভরসা নিয়ে গেছে, সেই জায়গাতে যে দুর্নীতি হয়েছে সেটা পরিষ্কার দেখে দিয়েছে কিন্তু তিলোত্তমা। তিনি চলে গেছেন না ফেরার দোষে, কিন্তু চোখে আঙুল দিয়ে এই দুর্নীতিগুলো তিনি দেখিয়ে গেছেন। সন্দীপ ঘোষের নিরাপত্তা রক্ষী আফসার আলী সামান্য নিরাপত্তা রক্ষী হয়ে কিভাবে 40 লক্ষ টাকার গাড়ি চড়ে, এই প্রশ্নটা মানুষের মনে ছিল, সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেল। কি না, পার্কিং, বেআইনি ভাবে পার্কিং এর যে টেন্ডার সেটা পাইয়ে দিয়েছিলেন কে? এই সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ তিনিও গ্রেপ্তার হয়েছে। এবং আরো বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট এবং দুর্নীতির জাল এক জায়গায় ঠান্ডা করে বসে, চেয়ারের মধ্যে বসে দুর্নীতির জাল যে কতটা ছড়ানো যায়, সেটা সন্দীপ ঘোষ ধরা না পড়লে, তিলোত্তমার চলে যাওয়ার পর এই বিষয়গুলো না হলে, যদি আন্দোলন থেমে যেত, যদি আন্দোলনটা হঠাৎ পথেই থমকে যেত, তাহলে এই বিষয়গুলো পরিষ্কার হতো না। যেটা বলছিলাম, সুমন হাজরা, তিনি কে? তিনি একজন ভেন্ডার, হাসপাতালের ভেন্ডার। তিনি এই সন্দীপ ঘোষের দুর্নীতির কিভাবে পান্ডা হলে সেটা একটু বলি। সুমন হাজরার একটা মেডিকেল শপ রয়েছে, হাজরা মেডিকেল শপ। বুঝতেই পাচ্ছেন, হাসপাতাল যেহেতু, ওষুধ নিয়ে তো ব্যবসা হবে। যে ওষুধ সরকারের তরফ থেকে মানুষকে সেবা প্রদানের জন্য, মানুষকে সুস্থ করার জন্য পাঠানো হয়, সেই ওষুধ নিয়েই দুর্নীতি। আর দুর্নীতির পান্ডাকে সন্দীপ ঘোষ। কার মারফত? সুমন হাজরা, যার রয়েছে হাজরা মেডিকেল শপ। এই বিষয়গুলো নিয়ে কিন্তু দুর্নীতি হতো। কি নিয়ে? একেবারে মানুষের জীবনের সঙ্গে জড়িত যে ঔষধ, সেই ঔষধপত্র নিয়ে দুর্নীতি। তাকেও সিবিআই গ্রেপ্তার করেছে। এবং আরো এক পান্ডা রয়েছে, অর্থাৎ তিন মূর্তি। সন্দীপ ঘোষের সঙ্গে রয়েছে তিন মূর্তি। এই তিন মূর্তিকে কিন্তু অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। আর একজনের কথা বলবো, অবশ্যই বিপ্লব সিং। বিপ্লব সিং, এটা আবার আরো মারাত্মক বিষয়। ইনিও একজন হাসপাতালের ভেন্ডার, কিন্তু তিনি কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত? তিনি দুর্নীতির সঙ্গে, তার একটা ট্রেডার্স রয়েছে, মা তারা ট্রেডার্স। এই সন্দীপ ঘোষের দৌলতে, সন্দীপ ঘোষের হাতটা মাথার উপরে ছিল, সন্দীপ ঘোষের নাম করে, সন্দীপ ঘোষের সহযোগিতায় এই মা তারা ট্রেডার্সের নামে এই বিপ্লব সিং চিকিৎসার যে সমস্ত সরঞ্জাম হয় সেগুলো সরবরাহ করত। বুঝতেই পারছেন সেখানে কতটা মানুষকে বিপদে ফেলা হতো। চিকিৎসার সরঞ্জাম যেটা 5 টাকা দাম, অবশ্যই সেটা 10 টাকায় বিক্রি হতো। এই সমস্ত দুর্নীতিগুলো আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল কে? অবশ্যই তিলোত্তমা।
তাই অবশেষে বলবো, তিলোত্তমা কিন্তু হেরে যাননি। তিলোত্তমা একটা বিপ্লবের নাম। তিলোত্তমা কলকাতার বুকে একটা বিপ্লব, যে বিপ্লব আরজি করের মতো একটা ভরসা স্থল, যেখানে মানুষ জীবন বাঁচানোর জন্য, নিজের আত্মীয় স্বজনের জীবন বাঁচানোর জন্য, নিজেকে সুরক্ষিত রাখার জন্য এই আরজি করে ভর্তি হয়। সেই আরজি করে এতদিন যে ঘুঘুর বাসা ছিল, যে দুর্নীতির একটা আবহ তৈরি হয়েছিল, সেটা পুরোপুরি উন্মোচন করে দিয়ে গেল তিলোত্তমা। না তিলোত্তমা, তুমি হেরে যাওনি, তুমি আজও বেঁচে রয়েছো, তুমি বিপ্লবের নাম। তিলোত্তমা এখনো পর্যন্ত মানুষকে শিখিয়েছে বিপ্লব এবং কিভাবে দুর্নীতি, এই যে বেড়াজাল, ভদ্রতার মুখোশের আড়ালে দুর্নীতির আরেক নাম যে সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষ কিন্তু এত সহজে ধরা পড়তো না। তাই তিলোত্তমা হারেনি, তিলোত্তমা জেগে রয়েছে। তিলোত্তমার সুবিচারের জন্য আমার ভয়েস প্রথম থেকে যেভাবে আওয়াজ তুলেছে সেভাবে আওয়াজ তুলবে, কারণ আমার ভয়েস নিরপেক্ষতার নামে নাটক নয়। সঙ্গে থাকুন।